জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকা। সম্প্রতি এমন খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোকে বাদ দিয়ে জামায়াতকে কেন হাতে রাখতে চায় ট্রাম্পের আমেরিকা, এ নিয়ে কানাঘুষা কিন্তু ছিলই। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করে ভারতের জনপ্রিয় পত্রিকা এই সময়। এরপর আলোচনায় সম্প্রতি এই ফাঁস হওয়া ফোন কল, যাতে পরিষ্কার হয় জামায়াতকেই মনে মনে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। তা তো বোঝা গেল, কিন্তু এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আওয়াজ তুলেছে সেটা হলো, জামায়াতকেই কেন লাগবে আমেরিকার? ঘটনা আসলে কি? গত সেপ্টেম্বরে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব ৩, ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে 5টি কারণে তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। 1, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2, তাদের আচরণ খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। 3, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। 4, জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। 5, ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। এই সময়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া, এ নিয়ে তাদের লুকোছাপ বিশেষ নেই। সেই মার্কিন কূটনীতিক আরও বলেন, যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন? অর্থাৎ হঠাৎ করেই জামায়াতকে চাইছে না আমেরিকা। এর পেছনে দেখা যাচ্ছে বহু ইতিহাস। তো উপরে যে কারণগুলোর কথা উল্লেখ করা হলো সেগুলো তো জামায়াতের প্রকৃতির কথা। এতে তো আমেরিকার লাভ লসের কিছু নাই। তাহলে কি নিঃস্বার্থভাবেই জামায়াতকে চাইছে তারা? না, সমীকরণটা অত সরল কিন্তু নয়। তাছাড়া দেশটা যখন আমেরিকা, তখন বিনা লাভে সে কোথায় যে নাক গলাবে না সেটা আপাতত পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন, বাঙালি আগেও যেমন প্রান্তবর্তী ছিল, ভূরাজনীতির খেলায় এখনো সেই প্রান্তবর্তী রয়ে গেল। আর এই খেলার মূল কলকাঠি নাড়ছে ওয়াশিংটন, যেখানে ক্ষমতার মসনদে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, জামায়াতকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই আশাবাদ আসলে কিসের ইঙ্গিত? ট্রাম্পের আমেরিকা কেন বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে? এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে পুঁজিবাদী বিশ্বের মোড়লদের পুরনো খাতা আর তাদের তৈরি করা ইতিহাসের দিকে, যেখানে ক্ষমতার হাত বদল হয় কিন্তু নীতি বদলায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জবরদখল বা নির্বাচনের মোড়কে যেভাবেই হোক, কতিপয়ের শাসন কায়েম করাই পুঁজিবাদী বিশ্বের মূল এজেন্ডা। আর এখানেই জামায়াতের সাথে আমেরিকার গোপন সমীকরণটা মিলে যাচ্ছে। আমেরিকা এমন কাউকে চায় না যে তাদের চ্যালেঞ্জ জানাবে। তারা চায় এমন এক শক্তিকে যারা তাদের সিস্টেমের মধ্যেই থাকবে। জামায়াতকে তারা মনে করে ঠিক তেমনই এক শক্তি। কিন্তু কেন? শুনতে অবাক লাগলেও সত্য। পুঁজিবাদী আমেরিকা আর তথাকথিত ইসলামী মৌলবাদের মধ্যে একটা গভীর আদর্শিক বন্ধুত্ব রয়েছে। দুজনেই সমাজতন্ত্র বা সাম্যবাদের ঘোর বিরোধী। একটু পেছনে ফিরে তাকানো যাক। এই আমেরিকা বা তাদের গোয়েন্দা সংস্থা CIA একসময় পাকিস্তানের মাদ্রাসায় হাজার হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছিল, হাতে তুলে দিয়েছিল অস্ত্র। কেন? আফগানিস্তানে সমাজতন্ত্রীদের বা সোভিয়েতদের হটানোর জন্য।
তখন এই অস্ত্রধারীরাই ছিল আমেরিকার চোখের মণি। আমেরিকা তাদের ব্যবহার করেছে সমাজতন্ত্রের জুজু দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আজ বাংলাদেশেও কি আমেরিকা একই খেলা খেলতে চাইছে? বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কাছে জামায়াত হলো সেই ম্যানেজেবল বা নিয়ন্ত্রণযোগ্য শক্তি। ট্রাম্পের আমেরিকা মনে করে জামায়াত ক্ষমতায় এলে তাদের বাণিজ্যের বা ভূরাজনীতির কোনো ক্ষতি হবে না। তাদের যুক্তি, জামায়াত পুঁজিপতিদের মতোই মুনাফা বোঝে। তালেবান বা অন্য উগ্র গোষ্ঠীর মতো জামায়াতকে তারা আনপ্রেডিক্টেবল এবং অশিক্ষিত মনে করে না। বরং মার্কিন কূটনীতিকদের ভাষ্যমতে জামায়াত নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল। এই বাণিজ্যিক সফলতাই আমেরিকার কাছে সবচেয়ে বড় যোগ্যতা। কারণ আমেরিকা জানে, যারা ব্যবসা বোঝে তাদের সাথে ডিল করা সহজ। পুঁজিবাদী ব্যবস্থার এক বড় অবদান হলো আজকের এই মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদ। আমেরিকা আফগানিস্তানে যাদের একদিন মুক্তিযোদ্ধা বলেছিল, তারাই পরে তালেবান হয়ে আমেরিকার দিকেই বন্দুক তাক করেছিল। কিন্তু আমেরিকা এই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি অথবা নিতে চায় না, কারণ তাদের লক্ষ্য সাময়িক স্বার্থ উদ্ধার। বাংলাদেশে জামায়াতকে নিয়ে আমেরিকার এই আগ্রহের মূলে রয়েছে সেই পুরনো কৌশল, সমাজতন্ত্র বা বামপন্থী আদর্শকে দাবিয়ে রাখা। জামায়াতকে আমেরিকা পছন্দ করছে কারণ জামায়াত মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাসী, আর এটাই আমেরিকার দরকার। আমেরিকা জানে, জামায়াত ক্ষমতা এলে বাংলাদেশের অর্থনীতি আমেরিকার কবজা থেকে বেরিয়ে যাবে না, বরং তাদের দাবার গুটি হয়েই থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। মার্কিন কূটনীতিকরা জামায়াতকে শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে উল্লেখ করেছেন। এর মানে হলো আমেরিকা এমন একটি দল চায় যারা তাদের নির্দেশ বা পলিসি ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশে বিএনপি বা অন্য দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল বা বিশৃঙ্খলা দেখা যায়, জামায়াতের মধ্যে সেটা সচরাচর দেখা যায় না। এই ডিসিপ্লিন আমেরিকার কাছে এক বড় সম্পদ। তারা মনে করে জামায়াতকে ক্ষমতায় বসালে দেশটি একটি স্থিতিশীল ব্যবস্থার মধ্যে থাকবে, অবশ্যই সেটা আমেরিকার স্বার্থের অনুকূলে। তবে এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বিপদের ইঙ্গিত। আমেরিকা যখনই কোনো ধর্মীয় শক্তিকে রাজনীতির মাঠে প্রমোট করেছে, শেষ পর্যন্ত সেই অঞ্চলের সাধারণ মানুষের কপালে জুটেছে দুর্ভোগ। আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। সিরিয়ায় কি হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। ট্রাম্পের আমেরিকা হয়তো ভাবছে জামায়াতকে দিয়ে তারা এশিয়ায় তাদের প্রভাব বলয় ঠিক রাখবে, কিন্তু দিন শেষে তা বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘমেয়াদী এক জটিলতায় পড়ে যেতে পারে বাংলাদেশ, এমনটাই মত বিশ্লেষকদের। তাহলে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা কি জামায়াতকে ভালোবেসে বুকে টানছে? মোটেও না। আমেরিকা জামায়াতকে ব্যবহার করতে চায় একটি টুল বা যন্ত্র হিসেবে। 12 ফেব্রুয়ারির নির্বাচন বা ভবিষ্যতের রাজনীতির মাঠে জামায়াত হতে পারে আমেরিকার ট্রাম্প কার্ড। তারা দেখছে বিএনপি বা অন্য দলগুলোর চেয়ে জামায়াত নিয়ে মাঠে আলোচনা বেশি, তাই তারা বাজি ধরছে নতুন ঘোড়ার উপর। কিন্তু এই বাজিতে বাংলাদেশের সাধারণ মানুষের লাভ কতটুকু? বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ যেমন ভদ্রতার মুখোশ পরে আসে উদারনীতির ভান করে, কিন্তু ভেতরে থাকে হিংস্র দাঁত নখ, ঠিক তেমনি জামায়াতকে নিয়ে আমেরিকার এই নতুন প্রেমের গল্পও আসলে এক বড় ষড়যন্ত্রেরই অংশ। এই প্রেম আসলে বাংলাদেশের গণতন্ত্র বা মানুষের অধিকারের জন্য নয়। এই প্রেম শুধুই আমেরিকার নিজের স্বার্থ রক্ষার জন্য, আর সেই স্বার্থের বলি হতে পারে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাই সাবধান হতে হবে আমাদের সবাইকে। থাকুন প্রেসের সঙ্গে।